আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আপনাদের সবাইকে স্বাগতম। 2-3 দিন যাবৎ আমরা লক্ষ্য করছি ফেসবুকে জামাতের সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে শফিকুর রহমান সাহেব নাকি বলেছেন যে যে মেয়েরা চাকুরি করে তারা বেশ্যার মতো। কথাটা শুনতে অত্যন্ত কুরুচিপূর্ণ। এমন একটি বিষয় ভাইরাল হয়েছে যা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন মানুষ কীরকম, তার স্বভাব কীরকম, তার চরিত্র কীরকম, তার কথাবার্তা শুনলে সেটা বোঝা যায়। জনাব শফিকুর রহমান সাহেবকে আমি কাছ থেকে দেখেছি। অত্যন্ত ভদ্র, মার্জিত একজন সজ্জন ব্যক্তি। তার বহু বক্তৃতা আমরা শুনেছি। প্রতিনিয়ত আমরা ইউটিউব, ফেসবুকে তার বক্তৃতা শুনতে পাই। তার কথাবার্তা অত্যন্ত পরিশীল। তার কথায় কখনো নারীকে অসম্মান করেনি, কখনো কথা বলেননি। নারীকে নিয়ে মায়ের জাতি বলে রেখেছেন। নারীদেরকে অত্যন্ত সম্মানের চোখে দেখেছেন। উনি গত 24-এর যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে নারীর ভূমিকা নিয়ে উনি কথা বলেছেন। নারীদেরকে উনি সম্মানের সাথে মা বলে সম্বোধন করেছেন। তো এই মানুষটি নারীকে নিয়ে অশালীন কথা বলবে, এটা আসলে ভাবা যায় না। এটা কোনোভাবেই সত্যি না। যারা এইসব ভাইরাল করেছে তারা অত্যন্ত কুচক্রী এবং নিম্নমানের মানুষ। নিজেদের স্বার্থ হাসিলের জন্য এটা তারা করেছে, কিন্তু জাতি এটা বিশ্বাস করেনি। পরে আমরা জানতে পারলাম যে ওনার আইডি হ্যাক করা হয়েছে এবং হ্যাকের মাধ্যমে এটাকে কুচক্রীকারীরা, স্বার্থান্বেষী মহল যারা, তারা এটাকে পোস্ট করে দিয়েছে। যে মানুষ কথায় কখনো, উচ্চারণে কখনো অশালীন কথা বলে না, সে তার ভেরিফাইড পেজে, টুইটার থেকে এই ধরনের কথা লিখবে, এটা কখনই হতে পারে না। আসলে এটা হ্যাক করে করা হয়েছে এবং লিখে দেওয়া হয়েছে। ওনার মুখে এই জাতি কখনো কোনো অশালীন কথা শুনে নাই। কাজেই মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা এ কথায় মোটেই কান দেবেন না এবং বিশ্বাস করবেন না। আর আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না, কিন্তু আমরা দেশকে ভালোবাসি। একজন সভ্য ভদ্র মানুষকে নিয়ে কেউ অশালীন কথা ছড়াবে, এটা আমাদের কাছে ভালো লাগে না। কারণ উনি আমাদের দেশের একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা এবং অন্যান্য দলেরও সর্বোচ্চ নেতা আছে। কাউকে নিয়ে এই মিথ্যা কুরুচিপূর্ণ কথা প্রকাশ হোক, এটা মানুষ হিসেবে আমি চাইতে পারি না, এমনকি আমরা কেউ চাইতে পারি না। তো আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। আমরা আমাদের নেতা নির্বাচন করব। আমাদের দেশ তৃতীয় বিশ্বের একটি দেশ, কিন্তু এইভাবে আমরা চিরকাল একজন আরেকজনের বিরুদ্ধে কুৎসা রটনা করে যেতে পারি না। আমাদেরকে সভ্য ভদ্র হওয়া খুবই দরকার। এই সন্ত্রাসীর মাধ্যমে মারামারি, হানাহানি, কাটাকাটি করে এর উপরে ও দোষ চাপিয়ে আর সমাজকে, পরিবেশকে আমরা অশান্ত করতে পারি না। 24-এর পরে এটা পরিবর্তন হওয়া দরকার। বাংলাদেশের নতুন বাংলাদেশ তৈরি হওয়া দরকার। তবে খুব আশার কথা, ডক্টর শফিকুর রহমান সাহেব জনাব তারেক সাহেবকে সম্বোধন করে বলেছেন, আমরা আর আড়ালে আবডালে কারো কুৎসা রটনা না করে আসুন আমরা একই মঞ্চে দুজনে তর্কে উপনীত হই। ফেস টু ফেস কথা হবে। আপনি প্রশ্ন করবেন, আমি জবাব দিব। আমি প্রশ্ন করব, আপনি জবাব দিবেন। তাতে জাতি পরিষ্কার সবার মনোভাব বুঝতে পারবে এবং আগামীর বাংলাদেশ কীরকম হবে সেটা উভয়ে উভয়ে আলোচনা করে সেটা জনসম্মুখে প্রকাশ করা হবে। তাতে জাতি বুঝতে পারবে তাদের আগামীর নেতা কে হবে। এটা সত্যি একটি সুন্দর কথা। এটা উন্নত বিশ্বের মতো একই মঞ্চে দাঁড়িয়ে এক নেতা আর এক নেতাকে প্রশ্ন করবে, একজন আরেকজন জবাব দিবে। এটা সত্যিই খুব ভালো একটি দর্শন। তবে
আমি আশা করব জনাব তারেক রহমান সাহেব ওনার এই কথায় সাড়া দিয়ে একই মঞ্চে এসে জাতির সামনে উভয়ের কথা প্রকাশ করবেন এবং জাতি বুঝতে পারবে যে আগামীর নেতা, যোগ্য এবং সঠিক নেতা কে হবে বাংলাদেশের। এটা জাতির জন্য মঙ্গল এবং দলের জন্য মঙ্গল হবে। আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই একসঙ্গে কাজ করি এবং নেতায় নেতায় ভেদাভেদ ভুলে গিয়ে একটি সুন্দর দেশ তৈরির জন্য চেষ্টা করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ।